Sample question paper for WBCS main exam. Practice set 1. Indian history with a special emphasis on national movement. প্রথম প্রশ্ন 1905 সালের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? মুসলিম লীগের দাবি ছিল বঙ্গভঙ্গ। খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? তুর্কি সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদা পুনরুদ্ধার। 3 নম্বর প্রশ্ন, নেহেরু ইজ প্যাট্রিয়ট হোয়াইল জিন্না ইজ পলিটিশিয়ান। একথা বলেছিলেন স্যার মোহাম্মদ ইকবাল। ভাইয়াচারী ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? পাঞ্জাবে। ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয়? লর্ড কার্জন। 6 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? 1941 সালে। কে প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়? 1853 সালে। 9 নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডিরোজিও। 10 নম্বর প্রশ্ন, 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন? আগা খান। 11 নম্বর প্রশ্ন, 3টি গোলটেবিল বৈঠকের মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। 12 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। 13 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী বলে পরিচিতি নন? বাল গঙ্গাধর তিলক। কিন্তু বাকি দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, এম.জি. রানাডে প্রত্যেকেই নরমপন্থী ছিল। গণবিদ্রোহের যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? 1920 সাল থেকে 1947 সাল পর্যন্ত। 16 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কে ছিলেন? সরোজিনী নাইডু ও মদন মোহন মালব্য। 17 নম্বর প্রশ্ন, দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয় কত সালে? 1945 সালে। কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? বেলগ্রাম, 1925 সাল। 1947 সালের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলেন? 1948 সালের জুন মাসে। গান্ধীজি জওহরলাল নেহরু মুসলিম ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন? একটি পৃথক সংবিধান সভার গঠন চেয়েছিল যেখানে পাকিস্তানের সংবিধান রচিত হবে। 22 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয়? অহিংস অসহযোগ আন্দোলন। জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গি এক ছিল? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। 24 নম্বর প্রশ্ন হলো, কোন কারণে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? রাওলাট আইন। 25 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা চাইতেন শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাদের দাবি জানাতে। 26 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কবে তার বিখ্যাত ডান্ডি পদযাত্রা করেন? 12 মার্চ 1930 সাল। 27 নম্বর প্রশ্ন হলো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার আগে? রাওলাট আইন চালু হয়েছিল। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দেয়? সুরাট অধিবেশনে। 29 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায়? 1916 লখনৌ অধিবেশনে। 30 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? লাহোর অধিবেশনে। 31 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। 32 নম্বর প্রশ্ন, কোন বড় লুটের আমলে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? লর্ড হার্ডিঞ্জ, 1911 সাল। 33 নম্বর প্রশ্ন, কে শিবাজী উৎসবের আয়োজন করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। 34 নম্বর প্রশ্ন, অল বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন মুজফ্ফর আহমেদ। অ্যানি বেসেন্ট কোন পত্রিকা প্রকাশ করতেন? কমনওয়েল। 36 নম্বর প্রশ্ন, বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন কে? মানবেন্দ্রনাথ রায়।
সাঁত্রিশ নম্বর প্রশ্ন, ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়? 1946 সালে। 38 নম্বর প্রশ্ন, অরবিন্দ ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দিয়েছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 39 নম্বর প্রশ্ন, মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে ছিলেন? এই প্রশ্নটির উত্তর হবে মঙ্গল পাণ্ডে। 41 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের উপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস রচিত হয়েছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে। 42 নম্বর প্রশ্ন, মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকাটির নাম কি? গণবাণী। 43 নম্বর প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? 1950 সালে। 44 নম্বর প্রশ্ন, কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন? গুরু রাম সিং। 45 নম্বর প্রশ্ন, 1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। 47 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়? 1878 সালে। 48 নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন জেনারেল ও ডায়ার। 50 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত? 1931 সালে। 51 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? 1856 সালে। 52 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাসবিহারী বসু। 53 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেল যোগাযোগ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে, লর্ড ডালহৌসির আমলে। 54 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। 55 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 56 নম্বর প্রশ্ন, পি.এন. ঠাকুর ছদ্মনামে কে পরিচিত ছিলেন? রাসবিহারী বসু। 57 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিধা বিভক্ত হয়? সুরাট অধিবেশনে। 18 নম্বর প্রশ্ন, লন্ডনে স্যার কার্জল উইলিকে হত্যা করেছিলেন কে? মদন লাল ধিংড়া। 59 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ কুমার মিত্র। 60 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক ছিলেন দাদাভাই নওরোজি। 61 নম্বর প্রশ্ন, ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? মণিপুর রাজ্য। 62 নম্বর প্রশ্ন, আমি একজন সমাজতন্ত্রবিদ একথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন? জওহরলাল নেহরু। 63 নম্বর প্রশ্ন, ব্রিটিশ বিরোধী আদিবাসী বিদ্রোহ উলগুলানের নেতৃত্বে কে ছিলেন? বিরসা মুন্ডা। 64 নম্বর প্রশ্ন হলো, কবে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল? 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। 65 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়? 1925 সালে। 66 নম্বর প্রশ্ন, নিচের কোন নেতা কখনোই স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না? লালা লাজপত রায়। বাংলা বিহারের সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ। 68 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালের আগস্ট মাসে। 69 নম্বর প্রশ্ন, 1907 সালের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। ৭০ নম্বর প্রশ্ন, কোন আইন কালা কানুন নামে পরিচিত? রাওলাট আইন। ৭১ নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়? সুরাট অধিবেশনে। ৭২ নম্বর প্রশ্ন, হিন্দু মিশনারি সমিতি কোথায় স্থাপিত হয়েছিল? মহারাষ্ট্রে। ৭৩ নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। বাংলার বার্ক নামে পরিচিত ছিলেন বিপিন চন্দ্র পাল। ৭৫ নম্বর প্রশ্ন, গদর পার্টির জন্ম হয় কোথায়? আমেরিকায়, সান ফ্রান্সিসকোতে। ৭৬ নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1928 খ্রিস্টাব্দে। ৭৭ নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন? উইনস্টন চার্চিল। ৭৮ নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপন করেন লালা লাজপত রায়। ৭৯ নম্বর প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার প্রকাশক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
80 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বাইতে। 81 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত ছিলেন? সূর্য সেন। 83 নম্বর প্রশ্ন, ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। 84 নম্বর প্রশ্ন, দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত। 85 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করে? 1911 সালে। চীনে কমিউনিস্ট শাসন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। 87 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলিম একই মাটিতে গড়া এ কথা বলেছিলেন কবির। 88 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর আইনে সর্বাধিনায়ক কে ছিলেন? সুভাষচন্দ্র বোস। 89 নম্বর প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহরু। 90 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়? 1917 সালে গঠিত হয়েছিল। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। 92 নম্বর প্রশ্ন, 1908 সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন কে? আগা খান। 93 নম্বর প্রশ্ন, নৌজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। 94 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিল? শ্যামজি কৃষ্ণ বর্মা। 95 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল? 1944 সাল পর্যন্ত। 96 নম্বর প্রশ্ন, কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? নানা সাহেব। 97 নম্বর প্রশ্ন, যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয়? স্বামী বিবেকানন্দ। 98 নম্বর প্রশ্ন, রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। 99 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স। 1784 সালে প্রতিষ্ঠা করেন। আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয়েছিল? ভূমি রাজস্ব ক্ষেত্রে নিযুক্ত করা হয়েছিল।